ছাত্ররা আজকে সিবিএসই ক্লাস 8 এর লিনিয়ার ইকুয়েশনস ইন ওয়ান ভেরিয়েবল এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো প্রথমেই তোমাদেরকে যেটা জানা দরকার যে হোয়াট ইজ ওয়ান ভেরিয়েবল লিনিয়ার এক্সপ্রেশন। So 2x plus 3 or 5y or 7y minus 7 or 3z plus 2. These all expressions are linear expressions in one variable. So what is the formation of linear equations in one variable? The general form of linear equation in one variable is ax plus b equals to 0 whereas a not equals to 0. 2x plus 3, 5y, 7y minus z. This is a linear expression in one variable. One variable means x, y, y, z. This is one variable. But this is also a linear expression, but in two variable. এটা একটা লিনিয়ার এক্সপ্রেশন, কিন্তু এখানে x আর y দুটো ভেরিয়েবল আছে, two variables present here. 2x plus 3y plus 7 is the linear expression, but in two variables. But ax plus b, 2x plus 3, this is a linear expression in one variable. So 2x plus 3 equals to 0. This is a linear equations in two variable. 5y equals to 0. Linear equation, sorry, it's one variable. 5y equals to 0. Linear equations in one variable. Also 7y minus 7 equals to 0. This is a linear equation in one variable. So the general form is ax plus b equals to 0. Okay. তো এখানে আমরা দেখব যে how to solve the equations ax plus b equals to 0. তো a into x plus b, দেখো এখানে কিন্তু সবসময় দুটো সাইড থাকবে। there are two sides. What is left hand side equals to right hand side. এটা লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লেফট রাইট। তাহলে চেঞ্জটা খুব ভালো করে কিন্তু তোমরা এখানে খেয়াল রাখবে। চেঞ্জটা এখানে যদি কোনো নাম্বার প্লাস ফর্মে থাকে, প্লাস, তাহলে সেটা যখন রিভার্স সাইডে যাবে তখন হয়ে যাবে মাইনাস। এখানে যদি কোনো নাম্বার নেগেশন থাকে তাহলে যখন সেটা রাইট হ্যান্ড সাইডে যাবে সেটা কি হবে? প্লাস। তাহলে যখন সাইড চেঞ্জ করবে তখন কিন্তু সাইনটা রিভার্স হয়ে যাবে। নেক্সট, যদি এদিকে কোনো নাম্বার মাল্টিপ্লাই অবস্থায় থাকে তাহলে এদিকে গিয়ে সেটা কি হয়ে যাবে? ডিভাইড। যদি এদিকে কোনো নাম্বার ডিভাইড স্টেটে থাকে তাহলে এদিকে সেটা গিয়ে কি হয়ে যাবে? মাল্টিপ্লাই। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ইকুয়েশনের সময় খুব ভালোভাবে এটাকে মাইন্ড করতে হবে। এবার দেখো তো আমি কি করে সলভ করব। অ্যাজ এন এক্সাম্পল আমি এক্সারসাইজ 2.1 এ তোমাদের কাছে চলে যাচ্ছি। এক্সারসাইজ 2.1, এটা হচ্ছে NCERT বুকস, পেজ 23। First of all, say make a problem 7. 2x by 3 equals to 18. So 3
ডিভাইড আছে, তাহলে ডিভাইডটাও অপোজিট সাইডে গেলে কি হয়ে যাবে, মাল্টিপ্লাই। তাহলে 2x ইকুয়ালস টু 18 ইন্টু 3। 2টা কিভাবে আছে, মাল্টিপ্লাই, এদিকে গেলে কি হয়ে যাবে, ডিভাইড, রাইট সাইডে গেলে সেটা ডিভাইড হবে। সো x ইকুয়ালস টু 18 into 3 by 2. This is 9. 9 into 3, 27. So x equals to 27. আমাদের অ্যানসারটা কিভাবে লিখতে হবে, required solution x equals to 27. Next 4. এই 4 এর প্রবলেমটা দেখো, 3 plus 3 by 7 plus x equals to 17 by 7. তো এটা এদিকে কি আছে, প্লাস স্টেটে আছে, there is no sign, it is positive sign. তো plus 3 by 7 plus x equals to 17 by 7, প্লাসটা যদি এদিকে যায় কি হয়ে যাবে, প্লাস এদিকে গেলে কি হবে, মাইনাস। তাহলে প্লাস 3 by 7 যদি অপোজিট সাইডে যায় তাহলে কি হবে, মাইনাস। দিস ইজ therefore required solution x equals to 2. তাহলে বোঝা গেল কিভাবে সাইড চেঞ্জ করলে প্লাস থাকলে মাইনাস হয়, ইনটু থাকলে ডিভাইড হয়, ডিভাইড থাকলে ইনটু হয়। আমি আরো একটা एग्जांपल তোমাদের সামনে ধরবো তুলে। এই চ্যাপ্টারেরই 9 এর প্রবলেমটা দেখো, পেজ 23, 9, 7x minus 9 equals to 16. So এটা মাইনাস আছে, তাহলে মাইনাস থাকলে অপোজিটে গেলে কি হবে, প্লাস। মাইনাসটা এদিকে গিয়ে প্লাস হলো, তাহলে 9 plus 16 that is 25. So x equals to 25 by 7. So 25 by 7 equals to, তোমরা এখানে কিন্তু স্টেপটা এরকম করতে পারো, তো 7x equals to 25, তাহলে এটা এদিকে ইনটু স্টেটে আছে, এদিকে গেলে মাল্টিপ্লাইটা কি হয়ে যাবে, ডিভাইড। তাহলে x equals to কত, 25 by 7. So required solution x equals to 25 by 7. তাহলে তোমরা কিন্তু এইভাবে সলভ করবে। নেক্সট আমি, তাহলে এটা বুঝতে পারছো যে যেখানে নেগেশন যদি থাকে, নেগেটিভ যদি থাকে, তাহলে অপোজিট সাইডে গেলে সেটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে, নেগেশনটা পজিটিভ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে উল্টো দিকে গেলে, আর যদি মাল্টিপ্লাই অবস্থা থাকে তাহলে উল্টো দিকে গেলে কি হবে, ডিভাইড, আর যদি ডিভাইড অবস্থা থাকে তাহলে উল্টো দিকে গেলে কি হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে সাইড চেঞ্জ করলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে গেলে এই চেঞ্জ গুলো হবে, এটা তোমরা নোট ডাউন করবে। প্লাস থাকলে অপোজিটে গেলে মাইনাস, বা মাইনাস থাকলে এদিকে এলে প্লাস, যদি এদিকে প্লাস থাকে তাহলে এদিকে গেলে হবে মাইনাস, যদি এদিকে মাইনাস থাকে তাহলে এদিকে গেলে হবে প্লাস, যদি এদিকে ইনটু স্টেটে থাকে তাহলে এদিকে গেলে হবে ডিভাইড, যদি এদিকে ডিভাইড থাকে এদিকে গেলে হবে ইনটু, এদিকে যদি ডিভাইড থাকে তাহলে রাইট হ্যান্ড সাইডে গেলে হবে ইনটু, আর রাইট হ্যান্ড সাইডে যদি ইনটু থাকে তাহলে লেফট হ্যান্ড সাইডে গেলে কি হবে, ডিভাইড। এরকম আমি আরো কিছু জেনারেল প্রবলেম, তোমাদের কমন প্রবলেম নিয়ে আমি আসছি, যাতে তোমরা ব্যাপারটা আরো বুঝতে পারবে। এক্সারসাইজ 2.2 তোমরা করো। জেনারেল ফর্ম, এটা কিন্তু অনেক জায়গায় পড়ে, যে জেনারেল ফর্মটা কি, এটা কিন্তু মনে রাখবে যে ax plus b equals to 0 where a not equal to 0, এটা হচ্ছে জেনারেল ফর্ম of linear equations. Next আমি এক্সারসাইজ 2.2 তে আসছি। দেখো 2.2 problem 2, the perimeter of a rectangular swimming pool is 154 meter. The length is 2 meter more than twice its breadth.
what are the length and the breadth of the pool? তো জেনারেল রুলটা এখানে যেটা আননোন, তা তোমার এখানে আননোন কোনটা? লেন্থ এন্ড ব্রেথ। যেটা আননোন সেটার মধ্যে তুমি যে কোনো একটাকে এক্স ধরো। তো দেখো যেটা আননোন, কোনটা আননোন? তো তুমি ব্রেথটা এখানে অ্যাজিউম করে নাও। তো ব্রেথ ইকুয়ালস টু, সে breadth equals to x meter. Mind it, unit is mandatory. Unit is very important. So length is 2 meter more than twice its breadth. Length is 2 meter more than twice its breadth, means 2 into x plus 2 more, that is 2 into x, twice plus 2 more length, twice its breadth plus 2 more, plus 2. And perimeter, perimeter এর ফর্মুলাটা কি? 2 into length plus breadth equals to 154. এখানে লেখো therefore 2 into length plus breadth equals to 154 meter perimeter. That is 2 into length is 2x plus 2 plus breadth is x equals to 154. 77. That is 3x plus 2 equals to 77. So let's have a look. 2 and here is 154. So 2 is into form. The into form এ থাকলে অপোজিটে গেলে কি হয়? অপোজিটে গেলে হয় ডিভাইড। তাহলে 2টা ইনটু আছে, এদিকে গেলে কি হবে? ডিভাইড। So 2x plus 2 plus x 154 by 2, that is 2x plus x. 2x plus x equals to 3x plus 2 equals to 77. এবার আমার একটা টার্গেট থাকবে। টার্গেটটা কি? যে টার্ম উইথ x, অর্থাৎ যে টার্মের সাথে x টা অ্যাসোসিয়েটেড টার্ম, মানে x টা যে টার্মের সাথে আছে সেগুলো সবসময় লেফটে চেষ্টা করবো আনতে। আর যে টার্মগুলো কনস্ট্যান্ট টার্ম, আবার বলছি দেখো, যে টার্মগুলো x যুক্ত টার্ম, টার্ম উইথ x, সেগুলোকে লেফট হ্যান্ড সাইডে আনতে চেষ্টা করবো। আর যে টার্মগুলো কনস্ট্যান্ট টার্ম, সেই টার্মগুলোকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তো দেখো এখানেও কিন্তু সেটাই করেছি যে x যুক্ত টার্মটাকে আমি একদিকে এনেছি, আর যেটা কনস্ট্যান্ট টার্ম সেটাকে আমি রাইট সাইডে নিয়ে গেছি। তাহলে এখানে 2টা কনস্ট্যান্ট, এটাকে আমি রাইট সাইডে নিয়ে যাব। তাহলে কি দাঁড়ালো? 3x equals to 75. এটা এখানে ইনটু আছে, তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে? x equals to 75 ডিভাইড হয়ে যাবে, ইনটু থাকলে উল্টো দিকে গেলে। তাহলে এটা কত হয়ে যাবে? তাহলে x equals to 25. এটা তাহলে কি বেরিয়ে গেল? তাহলে ব্রেথ বেরিয়ে গেল। তো what is length? 2 into 25 plus 2 meter, that is 52 meter. So তোমরা এইভাবে এটাকে সলিউশন করতে পারো। দেন আরেকটা প্রবলেম 5 এটা। Two numbers are in ratio 5:3. If they differ by 18, then what are the numbers? This is a very good problem. Two numbers are in ratio 5:3. The ratio equals to 5:3. So this 5:3 means 5x is to 3x. এখানে একটা কথা লিখতে পারো যে x not equals to 0. That is, say
one number equals to 5x and other number equals to 3x. So differ 5x and 3x. Differ টা কত? If one exceeds the other by if they differ by 18, that is 5x minus 3x difference equals to 18. Therefore 2x equals to 18. or তাহলে তোমরা এখানে ইমপ্লাই বা অর সাইনটা দেখো আমি ইউজ করছি x equals to 18 by 2, that is 9. তো তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এখানে যে we use imply sign or 2x equals to 18, x equals to 18 by 2, 2 into x, তাহলে 2টা ইনটু আছে মাল্টিপ্লাই আছে, তাহলে উল্টো দিকে গেলে এটা কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে, that is 18 by 2, that is equals to 9. Then another problem, তাহলে জেনারেল যে ফর্মটা এখানে কিন্তু দেখো জেনারেল ফর্মটাকে ভালো করে লক্ষ্য করো যে ax b 0. আমি যদি এইখানটা দেখি what is general form, the general form is 2x equals to 18, that is 2x minus 18 equals to 0, that is ax plus b equals to 0. This is a and this is b. So comparing with general form, here a equals to 2 and b equals to minus 18. Also here 3x minus 75 equals to 0. So ax plus b equals to 0, that is a equals to 3 and b equals to minus 75. So a equals to 3 and b equals to minus 75. So general form টা অবশ্যই কত linear equation of one variable এর হচ্ছে ax plus b equals to 0. Then another problem. Problem is here problem 9. The ages of Rahul and Harun are in ratio 5:7. 4 years later, the sum of their ages will be 56 years. What are their present ages? Beautiful problem. তাহলে আমরা কি সাইনগুলো ব্যবহার করছি, এখানে যে সাইনগুলো আমরা ব্যবহার করছি সাইনগুলো হচ্ছে অর কি সাইন ইউজ করছি ইমপ্লিকেশন, এই দুটো সাইনকে আমরা ইউজ করব, অর আর কি ইমপ্লিকেশন। 9. So Rahul and Harun ages are in ratio 5:7. So Rahul is to 7. So Rahuler age 5:7 means 5x is to 7x. Rahuler age কত 5x years. Haruner age কত 7x years. After 4 years later, তাহলে after 4 years, Rahuler age increased by 4 and Haruner age increased by 4. তাহলে 4 years later, Rahul's age will be increased by 4 means 5x plus 4 years.
Harun age will be 7x plus 4 years. So then sum of their ages, this is and this, 5x plus 4 plus 7x plus 4, this equals to 56. Sum of their ages, this is Rahul's age and Harun's age, sum of their ages equals to 56. Then 5x plus 7x, 5x plus 4 plus 7x plus 4 equals to 56. This is 5x plus 7x, 12x. তো দেখো x গুলোকে লেফট সাইডে আমি রাখবো আর যেগুলো কনস্ট্যান্ট দিস 4 and 4 আমি রাইট সাইডে নিয়ে যাব। লেফট সাইডে এগুলো কি ভাবে আছে প্লাস 4 প্লাস 4, তাহলে যখন রাইট সাইডে যাবে তখন এটা কি হয়ে যাবে -4 and -4. So that is 12x equals to 48. So x equals to এটা ইনটু আছে, তাহলে উল্টো দিকে গেলে কি হয়ে যাবে ডিভাইড x equals to 4. So Rahul said তাহলে এখানে অ্যানসারটা আমি যখন লিখবো five into 4, that is 20 years. Harun says 7 into 4, that is 28 years. 7 into 4, 28, and 5 into 4, 20 years. So, complete. Next. Twelve problem. 15 years from now, Robbie's age will be 4 times his present age. Beautiful problem. 12. তোমরা দেখে নেবে, যদি বুঝতে একটু সমস্যা হয় তাহলে একটু ভিডিওটাকে রিমাইন্ড করে আবার তোমরা দেখতে পারো। আমি 12 এর প্রবলেমটাতে আসছি। 15 years from now, Robbie's age will be 4 times his present age. তাহলে 15 years from now, Robbie's age will be 4 times his present age. What is the Robbie's present age? Robbie's present age x years. Say you may y years, write as y years or x years or a years, anything. You may write any unknown variable. After 15 years, Ravi's age will be 15 more, 15 years increase. আমার যদি প্রেজেন্ট এজ থাকে 30 ইয়ার্স, তাহলে আফটার 15 ইয়ার্স 45 years old, 13 plus 15, 30 plus 15, 45 years old. So after 15 years, Ravi's age will be y plus 15 years. Okay, y plus 15 years. So by condition, কি বলছে Ravi's age will be 4 times his present age. So present age y into 4 equals to after 15 years age. So ভেরিয়েবল গুলোকে আমি লেফটের দিকে আনার চেষ্টা করব। তাহলে এদিকে y টা প্লাস অবস্থায় আছে, যদি এদিকে আসে তাহলে কত হবে 4y, এটা প্লাস y আছে, কিছু নেই মানে প্লাস y, তাহলে এদিকে এলে সেটা কি হয়ে যাবে মাইনাস y equals to 15. That is 3y equals to 15. That is y equals to 15 by 3
that is 5. So therefore, what is the Ravi's present age? Five years. Why? This is 5 years. Y equals to 5. Therefore, present age হচ্ছে 5 years. এখানে রাউন্ডের এজ যেমন 5x or 7x বেরিয়ে গেছিল, তেমন এখানেও এটা কত হচ্ছে 5 years. Next. $15. I have a total rupees 300 coins of denomination rupees 1, rupees 2 and rupees 5. The number of rupees 2 coins is 3 times the number of rupees 5 coins. The total number of coins is 160. How many coins of each denominations are with me? হ্যাঁ, আগে ভিডিও করতে করতে একটু ইন্টারাপ্ট হয়েছিল, তারপরে পরে 15 এর প্রবলেমটাতে আসছি। এই 15 এর প্রবলেমটা বলছে যে একটা 5 রুপিস কয়েন্স এন্ড 1 রুপি কয়েন্স আর 2 রুপি কয়েন্স আছে। এর মধ্যে 2 রুপি কয়েন্সটা 5 রুপি কয়েন্সের থ্রাইস। তাহলে আমি যদি ধরি নাম্বার of 5 rupees coins equals to x, তাহলে নাম্বার অফ 2 রুপি কয়েন্স এর থ্রাইস আছে, তাহলে কত হবে 3x। টোটাল কয়েন্স হচ্ছে 160, তাহলে নাম্বার অফ 1 রুপি কয়েন্স কত? না টোটাল কয়েন্স থেকে এটা বাদ দেবো, 5 রুপিস কয়েন্স আর 2 রুপি কয়েন্স, তাহলে কতগুলো থাকবে 160 মাইনাস 4x, তাহলে এটা হচ্ছে 1 রুপি কয়েন্স। তাহলে 5 রুপি কয়েন্স হলো x টা, 2 রুপি কয়েন্স হলো 3x টা, আর 1 রুপি কয়েন্স হলো 160 মাইনাস 4x। তাহলে এর ভ্যালু কত? একটা কয়েনের ভ্যালু হচ্ছে 5 রুপিস, তাহলে x নাম্বার অফ কয়েন্স এর ভ্যালু কত? 5x রুপিস। এর ভ্যালু কত? একটা কয়েনের ভ্যালু হচ্ছে 2 রুপিস, তাহলে 3x নাম্বার অফ কয়েন্স এর ভ্যালু কত? এখানে দেখো একটা কয়েনের ভ্যালু হচ্ছে 160 মাইনাস 1 রুপি, তাহলে 160 মাইনাস 4x নাম্বার অফ কয়েনের ভ্যালু কত? ঠিক আছে, এবার টোটাল তোমার কত কয়েনের ভ্যালু হচ্ছে 300 রুপিস, তাহলে এই একটা 5 রুপিসের ভ্যালু, এটা 2 রুপিসের ভ্যালু আর এটা 1 রুপিসের ভ্যালু টোটাল করো। therefore 5x plus 6x plus 160 minus 4x equals to 300। 5x plus 6x minus 4x, তো 160 টা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটাকে কোন দিকে নিয়ে যেতে বলছি? এদিকে। তাহলে কি হচ্ছে 300 minus 160, 5x plus 6x 11x minus 4x, that is 7x equals to 140, x equals to 140 by 7, that is 20. So therefore number of 5 rupee coins হচ্ছে 20। number of 2 rupee coins কত? 3x 60। number of 1 rupee coin কত? 160 minus 4x
x20, that is 160 minus 80, that is 60. The total number of coins, sorry, this is 4x. 60 total number of coins is 160. So 4 into 20, that is 80. 120 coin is 80. তো এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। তাহলে দেখো তোমরা একটা লিনিয়ার ইকুয়েশন জেনারেল ফরম্যাটটা কি পাচ্ছ, ax plus b equals to 0, whereas a not equals to 0। এর পরে তোমরা কি করছো না, যেটা কনস্ট্যান্ট সেটাকে তোমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছ, তারপরে এটা ইনটু আছে সেটা দিয়ে কি করছো, ডিভাইড করছো। তাহলে x equals to কত হচ্ছে -b/a, এটা হয়ে যাচ্ছে কি তোমার তাহলে সলিউশন। এইভাবেই তোমরা কিন্তু সলিউশনটা করছো। আমি এরপরে তোমাদের সাথে 2.3 এর কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। 2.3 ফার্স্ট তোমাদের সাথে 2 এর প্রবলেমটা নিয়ে আমি ডিসকাস করছি। Five t minus 3 equals to 3t minus 5. So 5t minus 3t, তাহলে এটা এদিকে কি আছে, প্লাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস, আবার এটা এদিকে মাইনাস আছে, এদিকে গেলে কি হবে প্লাস। 5t minus 3t, that is 2t, and this is minus 2, তো 2টা ইনটু আছে, এদিকে গেলে কি হয়ে যাবে -2/2, this is -1। তোমাদেরকে লিখতে হবে required solution t equals to -1। নেক্সট আমি একটা প্রবলেম তোমাদের সাথে ডিসকাস করছি, that is 6 এর প্রবলেমটা তোমাদের সাথে আমি ডিসকাস করব। 6 এর প্রবলেমটা দেখো আছে 8x plus 4 equals to 3 into x minus 1 plus 7. So 8x plus 4 equals to 3x minus 3 plus 7. তাহলে x যুক্ত টার্ম কোনগুলো, 8x আর 3x, এই 3x টাকে এদিকে আমি নিয়ে আসবো, আর প্লাস 4 টাকে আমি উল্টো দিকে নিয়ে যাব। 8x minus 3x, that is 5x, -4 -3 -7 plus 7 হয়ে যাবে কত 0, that is x equal to 0/5 equals to হচ্ছে 0 হলো। নেক্সট আমি তোমাদের সাথে 7 এর প্রবলেমটা নিয়ে ডিসকাস করছি। x equals to 4/5 into x plus 10। So 5 দিয়ে ইনটু করব, সরি, তাহলে 5টা এদিকে কি অবস্থায় আছে, ডিভাইড আছে, তাহলে উল্টো দিকে গেলে কি হয়ে যাবে, উল্টো দিকে গেলে হয়ে যাবে হচ্ছে ইনটু, তাহলে এটা হয়ে যাবে 5x equals to 4 into x plus 10। তো 4 into x plus 10 মানে কত, 4x plus 40, আর এদিকে হয়ে যাবে 5x। তো এই 5x টা যখন এদিকে 4x টা চলে আসবে তখন হবে 5x minus 4x equals to 40। 5x minus 4x equals to 40। দেখো এখানে এইটা ভেরিয়েবল গুলোকে আমি লেফট সাইডে নিয়ে চলে আসছি, তাহলে x equals to কত 40, this is required solution, x equals to 40। নেক্সট 8 এর প্রবলেমটা খুব সুন্দর একটা প্রবলেম। 8 এর প্রবলেমটা আমি এখানে করছি। দেখো এখানে আছে 2x plus 3 plus 1, 2x by 3 plus 1 equals to 7x plus 15 plus 3। তোমাদের যেটা আগে করতে হবে, x যে টার্মগুলো আছে সেগুলোকে একদিকে, আর যেগুলো কনস্ট্যান্ট আছে সেগুলোকে একদিকে। এরপর
অর্থাৎ 3 - 1 মানে 2। এরপর যেটা করবে যে ডিনোমিনেটর যেগুলো আছে মানে 3 আর 15 এদের এলসিএম বার করো। এখন 3 আর 15 এর এলসিএম তুমি যদি ক্যালকুলেট করো তাহলে পাবে হচ্ছে 15। সেই 15 দিয়ে সবকটাকে ইনটু করো। এদিকটাকেও ইনটু করো, এদিকটাকেও 15 দিয়ে ইনটু করো। তাহলে এদিকটাকে 15 দিয়ে ইনটু করলে কত পাবে? এদিকটাকে 15 দিয়ে ইনটু করলে কত পাবে? এটাকে, এটা হবে 30। তাহলে 5 * 2x মানে কত? 10x - 7x = 30। আচ্ছা, এই 10x - 7x মানে কত? 3x = কত? 30। তাহলে x = কত? 30/3 মানে কত? 10। তো রিকোয়ার্ড সলিউশন x = 10। খুব সুন্দরভাবে এটা তোমরা করতে পারবে। নেক্সট আমি দিচ্ছি 9 এর প্রবলেমটা। 9 এবং 10 এর মধ্যে দিয়ে আমরা আজকে শেষ করব। তোমাদেরকে বলবো যে ভিডিওটা প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, বিশেষ করে কেভি স্টুডেন্টসরা তাদের মধ্যে শেয়ার করো, যাতে তোমরা সবার মধ্যে এই যে প্রচেষ্টা আমাদের শিক্ষাঙ্গন স্টাডি অ্যাটন তারকেশ্বরের, সেই প্রচেষ্টাটা যাতে সবার মধ্যে পৌঁছে যায়, তোমরা ভিডিওটা আরো বেশি পরিমাণে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এই চ্যানেলের পরবর্তী ক্লাস 8 এবং 9 এর যারা দেখছো, 9, 10, 11, 12 এর যারা দেখছো, তাদের যেন প্রত্যেকেই এই চ্যানেল থেকে উপকৃত হয়, এটাই আমরা আশা রাখছি। তো দেখো 9 এর প্রবলেমটা তোমরা বুঝতেই পারছো যে আমরা চেষ্টা করছি যতগুলো সম্ভব প্রবলেম তোমাদের সামনে আরো সলিউশন করে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটাকে তোমাদেরকে আয়ত্তের মধ্যে আনা। তো আমরা চেষ্টা করছি সেই ব্যাপারটা। ক্লাস 9 এর যে ক্লাস আমরা অলরেডি স্টার্ট করেছি, একটা ভিডিও সেখানে দিয়েছি। তো তোমরা এই 9 এর প্রবলেমটা তোমরা এবার দেখো। 2y plus 5/3 equals to 26/3 minus y। তো দেখো এখানে এই যে মাইনাস ওয়াইটা আছে, এই মাইনাস ওয়াইটা যখন উল্টো দিকে আসবে তাহলে এটা এটা কি হয়ে যাবে? প্লাস ওয়াই, সরি প্লাস ওয়াই। আর 5/3 টা প্লাস আছে, এদিকে এলে কি হবে? মাইনাস। তাহলে এটা হয়ে যাবে 3y। তাহলে কি দাঁড়ালো শেষ অবধি? 3y = 7। দেখো এখানে কিন্তু ক্যালকুলেট করলাম 26/3 আর 5/3, 26 - 5/3 that is 21/3 that is 7। তাহলে 3y = কত হলো? এই 7। তাহলে 3y = 7, y = কত? এটা ইনটু আছে, এদিকে এসে হয়ে যাবে 7/3। তাহলে তুমি লিখবে রিকোয়ার্ড সলিউশন y = 7/3। নেক্সট 10 এর যে প্রবলেমটা, এটাই লাস্ট প্রবলেম আজকে। 3m = 5m - 8/5। তো 3m - 5m - 8/5। 3m - 5m means -2m equals to -8/5. So m equals to -8, 5 into -2. So this is minus divide হলে plus 4, that is 4/5. তো এইভাবেই তোমরা কিন্তু প্রবলেমগুলোকে আরো সলভ করো। যে প্রবলেমগুলো তোমাদের সমস্যা হচ্ছে, প্রবলেম হিসেবে থেকে যাচ্ছে, সেগুলো আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমাদের সাথে কন্ট্যাক্ট করো। অবশ্যই সেগুলোকেও আমরা চেষ্টা করবো সলভ করে দেওয়ার।
এর পরের ক্লাসে লিনিয়ার ইকুয়েশনের যে চ্যাপ্টারটি বাকি রয়ে গেল অর্থাৎ 2.4 এবং 2.5 2.6 এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তার মধ্যে তোমরা যেটা ইন্ট্রোডাকশন হিসেবে শেখানো হলো লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম, কিভাবে কোনো সিম্পল ইকুয়েশনকে ফর্ম করবে এবং তাকে সলিউশন করবে, এবং সলিউশনের যে পদ্ধতিগুলো তোমাদেরকে শেখানো হলো, যে প্রসেসগুলো, সেগুলো নিয়ে তোমরা আরো প্র্যাকটিস করো এবং পরের ক্লাসে তবেই তোমাদেরকে আমি কিন্তু বাকি যে জায়গাটা আছে তো 2.4 2.5 এবং 2.6 সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো। সো আজকের মতো বাই, থ্যাংক ইউ।